প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে ভিডিওটি দেখতেছো সকলকে ধন্যবাদ। আজকে আমাদের মেইনলি আলোচনার বিষয় হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং গো টু স্টেটমেন্ট ব্যবহার করে বেজোড় সংখ্যা প্রদর্শনের আলাদা সি প্রোগ্রামিং কোড আমরা দেখব। একই প্রোগ্রামের কোন জায়গায় পরিবর্তন করলে ফর লুপ থেকে হোয়াইল লুপ হয়, হোয়াইল লুপ থেকে কিভাবে ডু হোয়াইল লুপে কনভার্ট করা যায় এবং গো টু স্টেটমেন্ট ব্যবহার করে আমরা সেম কাজ করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। তবে এই লুপের কাহিনী বুঝতে গেলে তোমাদের অবশ্যই লুপ সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং এই 4 ক্যাটাগরি লুপিং এর কাজ এর গঠন জানতে হবে। সেম গঠন মোতাবেক আমাদের পরিবর্তনটা করলেই আমরা ফলাফল পেয়ে যাব। বেশিরভাগ বোর্ড কোশ্চেনের যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে ফর লুপের মাধ্যমে প্রোগ্রাম করা থাকবে, বলবে এটাকে হোয়াইল লুপের মতো তৈরি করতে। দ্যাট মিনস হোয়াইল লুপের স্ট্রাকচার তোমাকে জানতে হবে, অথবা বলতে পারে এটাকে ডু হোয়াইল লুপের মাধ্যমে পরিবর্তন করো। তখন সেম ফলাফল তোমাকে ডু হোয়াইল লুপের গঠন মোতাবেক তোমাকে সাজাইলেই তোমার ফলাফলটা পেয়ে যাবা। দেন যদি বলে গো টু স্টেটমেন্ট ব্যবহার করে এই কাজটা করো, তখন গো টু স্টেটমেন্টের স্ট্রাকচার তোমাকে জানতে হবে। তবে কোন কোন জায়গায় পরিবর্তনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি সেই গঠন এবং পুরো প্রোগ্রাম যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, গো টু স্টেটমেন্টের যে কোনো ধরনের প্রোগ্রাম তোমরা সহজেই বুঝতে পারবে এবং কাজ করতে পারবা ইনশাল্লাহ। সো শুরু করা যাক। প্রথমে আমরা বেজোড় সংখ্যা প্রদর্শনের সি প্রোগ্রাম করব। প্রথমত বেজোড় সংখ্যা প্রদর্শন বলতে বোঝায় বেজোড় সংখ্যা মানে শুরু হয় 1 থেকে 1 3 5, তার মানে কত করে বাড়তেছে বেজোড় সংখ্যা তৈরি করতে? একের পরে 2 বাদ দিয়ে 1 2 3 3 হচ্ছে 3 এ যাইতে গেলে 2 করে বাড়তেছে, 3 থেকে 5 এ গেলে 2 আবার বাড়তেছে। সো 1 থেকে পরবর্তী বেজোড় সংখ্যা 2 বাড়াইলেই হয়, আবার 3 থেকে আবার পরবর্তী বেজোড় সংখ্যা বাড়াইতে গেলে আবার 2 বাড়াইতে হবে। সুতরাং এই জিনিসটা আমাদের বুঝতে হবে। প্রথমত এই বেজোড় সংখ্যার শুরু হবে কোথা থেকে সেটা আমাকে জানতে হবে। শুরু হচ্ছে 1 থেকে, আমরা বললাম কত করে যাবে? 2 করে বাড়বে, তাহলে বাড়া জিনিসটা বুঝতে হবে। তাহলে 2 করে বাড়তেছে, বাড়া অথবা কমা, এই জিনিসটা বুঝতে হবে। দুইটা অপশন। 3 নম্বর অপশন হচ্ছে কি সর্বশেষ কত পর্যন্ত এই বেজোড় সংখ্যা আমি গণনা করব। 100 পর্যন্ত, 200 পর্যন্ত, কত পর্যন্ত যাবে বেজোড় সংখ্যাটা, অর্থাৎ ইন্ডিং কোথায়, এই বেজোড় সংখ্যা গণনার ইন্ডিং কোথায় বা শেষটা কোথায় সেটাকে আমাদেরকে জানাই দিতে হবে প্রোগ্রামের ভিতরে। কয়টা গেল? 3টা। এখন কোন জিনিসগুলোকে আমরা ফলাফল পেতে চাচ্ছি, সেই ফলাফল পাওয়ার জন্য ফলাফল অপশনটাকে রাখতে হবে। আমরা সবসময় আই এর মানটা, দ্যাট মিনস ইনিশিয়াল মানটা শুরু হয়েছে কোথায়, তারপরেরটা এইভাবে আমরা প্রিন্ট করব। অর্থাৎ দ্যাট মিনস ইনিশিয়াল মান থেকে প্রিন্ট করা শুরু করব এবং সর্বশেষ শর্ত মোতাবেক সর্বশেষ মানটা আমরা প্রিন্ট করব। সো প্রথমত আমাদের দুইটা নাম দিতে হবে। একটা শুরুর নাম দিতে হবে, অর্থাৎ কেউ যদি জন্মগ্রহণ করে তার নাম দিতে হয়, এবং জন্মগ্রহণ করছে 1 নাম্বার ছেলে বা মেয়ে এবং কতটা বাচ্চা কাচ্চা জন্ম হয়েছে সেটা জানাইতে হবে না। ও সর্বশেষ আমার 10 পর্যন্ত বাচ্চা হয়েছে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত আমার কি হয়েছে, 10টা বাচ্চা হয়েছে। তো এই যে আমাকে বলে দিতে হবে যে আমার বাচ্চা হয়েছে শুরুতে একটা, এরপরে একটা, এরপরে একটা, এরপরে একটা, এই স্টাইলে আমার বাচ্চা হয়েছে কয়টা? 10টা। অর্থাৎ শুরুতে যে ছেলের নামটা নামকরণ করতে হবে, শুরুর নামটা, এবং সর্বশেষ যে আছে তার নামকরণ করতে হবে। মাঝখানেরটা না দিলেও চলবে, এগুলো অটোমেটিক আমরা পেয়ে যাব। তাহলে শুরুর যে নাম ছেলে অথবা মেয়ে বাচ্চা কাচ্চা, তার নাম দিলাম আমরা আই, এবং সর্বশেষ যে ছেলে মেয়ে হোক সেটার নাম দিলাম আমরা এন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা যেহেতু এটাকে সংখ্যা প্রদর্শন করব, সেটাকে সংখ্যাগুলো আমরা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ সংখ্যা হতে পারে। পূর্ণ সংখ্যার জন্য আমরা লিখি আই এন টি। সো পূর্ণ সংখ্যা ইনিশিয়াল মান সেটাকে আই দিলাম, শুরুর বাচ্চা কাচ্চা এবং শেষের বাচ্চা কাচ্চার নাম দিলাম আমরা এন। সুতরাং অবশ্যই প্রত্যেকটার মাঝখানে সেমিকোলন রাখতে হবে এবং শেষের দিকে কমা রাখতে হবে, শেষের দিকে অবশ্যই সেমিকোলন দিতে হবে। নামকরণ শেষ। পরবর্তী ধাপ আমরা কম্পিউটারকে একটা মেসেজ দিতে যাচ্ছি, আমাকে একটা
কি ধরনের আমরা সর্বশেষ যে নামটা আমরা দেওয়ার জন্য দিতে তো হবে, সর্বশেষ নামটা কি সেটা জানতে চাই আমি। কিবোর্ড থেকে সেই জিনিসটা নেব, সর্বশেষ মান হলো 12 বা 20 বা 100 পর্যন্ত আমি বেজোড় সংখ্যা প্রদর্শন করতে চাচ্ছি। সেজন্য আমরা মেসেজ দেব কম্পিউটারকে যে আমার সর্বশেষ মানটা কিবোর্ড থেকে দেন। সো এটা দেওয়ার জন্য আমরা লিখতে হবে প্রিন্ট এফ, লিখতে হবে প্রিন্ট এফ। অনেকে কনফিউজড হয়, সেটা হচ্ছে প্রিন্ট এফ দুই স্টাইল লিখতে হয়, একটা প্রিন্ট এফ আউটপুট নেওয়ার জন্য আর একটা প্রিন্ট এফ হলো মেসেজ দেওয়ার জন্য। সো মেসেজ দেওয়ার জন্য স্ট্রাকচার মোতাবেক লিখতে হবে, আর আউটপুট নেওয়ার জন্য প্রিন্ট এফের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার মোতাবেক লিখতে হবে। আউটপুট নাই সবসময় শেষের দিকে, আর শুরুতে যদি প্রিন্ট এফ থাকে তাহলে বুঝতে হবে এটা আমরা মেসেজ দিতে চাচ্ছি। সো একটা আমরা মেসেজ দিতে যাচ্ছি যে সর্বশেষ যে মানটা নিচ্ছি আমরা একটা মেসেজ দেবো, সেই মেসেজটা ইচ্ছা মতো দিতে পারি, আমি আমার মতো ইচ্ছা দিচ্ছি enter the last value of n। এটা আমার ইচ্ছা মতো দিলাম। অবশ্যই এটা ডাবল কোটেশন শুরু হবে এবং ডাবল কোটেশনের শেষ হওয়ার মাধ্যমে শেষ হবে, এখানে আর কোনো ঝামেলা নাই। আমরা হলো ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো, ফার্স্ট ব্র্যাকেট, এবং লাইন ক্লোজ করার জন্য অবশ্যই প্রতি লাইনের শেষে সেমিকোলন দিতে হয়, এটা মাথায় রাখতে হবে। নেক্সট নেক্সট অপশন হচ্ছে এই যে এন এর মানটা আমি চাচ্ছি, এন এর মানটা আমরা কিবোর্ড থেকে নেব। কিবোর্ড থেকে কোনো একটা মান নিতে গেলে, ইনপুট হিসেবে নিতে গেলে যে ফাংশন আমাদের লাগে, অর্থাৎ এটা এবারও আসছে বোর্ড কোশ্চেন 2026-এ আসছে এমসিকিউ, যে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন প্রয়োজন হয় বা কোনো একটা জিনিস গ্রহণ করার জন্য কোন ফাংশন ব্যবহার করে, তার নাম হলো স্ক্যানএফ ফাংশন। অনেকেই ভুল করছো তোমরা। আর আউটপুট নেওয়ার জন্য যে ফাংশনটা লাগে এটাও আসে অনেক সময়, দুইটার মধ্যে যে কোনো একটা, তার নাম হলো প্রিন্টএফ ফাংশন। ওকে, সো আমরা এখন ইনপুট যেতে নিয়েছি স্ক্যানএফ ফাংশন। সো ভালো করে মনোযোগ দিবা, এটা অনেকেই ভুল করছে, সারা জীবন পড়ছে অথচ ভুল করছে যে স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা আউটপুট জানি পাই। আউটপুট নয়, প্রিন্ট মিনস আউটপুট, স্ক্যান মানে ইনপুট নেওয়া, আর স্ক্যান করা মানে হচ্ছে আমরা ক্যাম স্ক্যানার আমরা নাম শুনছি। ক্যাম স্ক্যানার মানে কি, ইনপুট নেই কোনো একটা জিনিস এবং নিয়ে কি করি আমরা আউটপুট যদি নিতে চাই প্রিন্টার ইউজ করি। প্রিন্টার মানে প্রিন্ট করে। সো মাথায় রাখবা প্রিন্ট এফ মানে হচ্ছে প্রিন্ট করার, ফাংশন মানে হলো কাজ, প্রিন্ট করার কাজ করে যে ফাংশন তার নাম হলো প্রিন্ট এফ ফাংশন, আর ইনপুট নেওয়ার জন্য কাজ করে বা স্ক্যান করার কাজ করে যে ফাংশন তার নাম হলো স্ক্যানএফ ফাংশন। সো স্ক্যানএফ ফাংশন লেখার সিস্টেম হলো প্রথমে হলো ডাবল কোটেশন, এরপরে দিতে হবে পার্সেন্ট ডি দিতে হয় মূলত ইন্টিজার টাইপের জন্য পার্সেন্ট ডি। ইন্টিজার মিনস ডেসিমাল, দ্যাট মিনস দশমিক সংখ্যা, দশমিকের জন্য পার্সেন্ট ডি দিতে হয়। ফ্লোয়েড যদি হইতো এখানে তাহলে আমরা দিতাম পার্সেন্ট এফ, ক্যারেক্টার হলে পার্সেন্ট সি। সো আমার ডাবল কোটেশন ক্লোজ করতে হবে, এরপরে দিতে হয় কমা, এরপরে দিতে হয় অ্যান্ড, এরপরে দিতে হবে এটা ফিক্সড, এটা স্ট্রাকচার। এরপরে কার মান আমি ইনপুট নেব, বলছি কার মান, এন এর মান, সুতরাং আমরা এন লিখবো এখানে, যার মান ইনপুট নেব তাকে লিখতে হবে। সো এটা গেল আমাদের প্রথম স্ক্যানএফের কাজ। এরপরে আসি আমরা আমাদের মেইন কাজে। এরপরে আমাদের মেইন যেটা কাজ সেটা হলো আমরা ফর লুপের মাধ্যমে আমরা এই পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামের জন্য এইটা আমাদের ফিক্সড। এই 4 ক্যাটাগরি লুপিং এর কাজের ক্ষেত্রে আমরা এটার কোনো পরিবর্তন করব না, এই পর্যন্ত আমার কোনো পরিবর্তন হবে না। এখন আমাদের মেইনলি পরিবর্তন, প্রথমে লাগবে হলো ফরের গঠনটা আমরা একটু জানাই দেই। ফরের গঠন হলো প্রথমে ফর থাকবে, ফর দেওয়ার পর শুরু থেকে আই এর মান শুরুরটা দেব, দ্যাট মিনস এটাকে বলে শুরু, স্টেপ শুরু করার পর দিতে হয় সেমিকোলন, দেওয়ার পর দিতে হয় শর্ত, এরপরে সেমিকোলন দিয়ে দিতে হয় বাড়বে অথবা কমবে, এবং ব্র্যাকেট ক্লোজ, এই ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ, এটার আমাদের কাজ। এরপরে ফর লুপের ভেতরে কি লিখতে হবে, ফর লুপের ভিতরে ফর লেখার পর এখানে ফরের কাহিনী লেখার পর আমরা যে কাজটা করব
সেটা ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, এইখানে আমরা প্রিন্টের কাজটা করব। সো আমাদের মূলত 4 ধরনের কাজ ফরের ভিতরে, একটা হলো শুরু, একটা হলো শর্ত, একটা বাড়বে কমবে, আর একটা এই ব্র্যাকেটের ভিতরে প্রিন্টএফের কাজ। সো আমরা প্রথমে ফর লুপ দিলাম, শুরুর মান I ইকুয়াল টু 1 ক্লোজড, এরপরে হলো শর্ত, শর্ত হচ্ছে I এর মান কত পর্যন্ত যাবে, I এর মান বাড়বে আর চেক করবে n এর সাথে, n এর মান সর্বশেষ মানের থেকে কত হবে, ছোট অথবা সমান হবে, এটা আমরা শর্ত দিলাম। এরপরে সেমিকোলন, এরপরে আমাদের কি বলছিলাম, বাড়বে অত কত করে বাড়বে, বেজোরের ক্ষেত্রে আমরা বলছি 2 করে বাড়বে, 1 3 5 7 প্রতিবারে 2 করে বাড়তেছে, সুতরাং I এর মান 2 করে বাড়তেছে, এটা I ইকুয়াল টু I প্লাস 2, এভাবে লেখা যায় I প্লাস ইকুয়াল টু, এভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। আমরা সহজটা করব, I প্লাস 1। এরপরে আমাদের ব্র্যাকেট শুরু হয়, আমরা বলছিলাম স্ট্রাকচার মোতাবেক ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপরে কি বলছিলাম, প্রিন্ট করার কাজ, প্রিন্ট করার জন্য প্রিন্টএফ, আউটপুট নেওয়ার জন্য যে ফাংশন, এন্ড আউটপুট নেওয়ার জন্য যে স্টাইল, সেটা হচ্ছে প্রথমত ডাবল কোটেশন, এরপরে দিতে হবে যেহেতু ইন্টিজার টাইপ, সো %d, এরপরে হচ্ছে ডাবল কোটেশন, এরপরে হলো কমা, এরপরে হচ্ছে এখানে এন্ড থাকবে। মাথা রাখতে হবে স্ক্যানএফ এর ক্ষেত্রে এই এন্ড চিহ্নটা থাকবে, এটাকে বলা হয় অ্যাম্পারসেন্ড, এই এন্ড চিহ্নটার নাম বলা হয় অ্যাম্পারসেন্ড। আর এখানে আমরা অ্যাম্পারসেন্ড শুধু ব্যবহার করবো না, বাকি সব ঠিকঠাক। কার মান প্রিন্ট করবো, আমরা বলছি I এর মান, I এর মান 1, I এর মান 2 3, I এর মান 5 এবং শেষের দিকে দিয়ে দেবো সেমিকোলন। তবে আমরা রান বাটনে ক্লিক করব, আমরা ফলাফল পেয়ে যাব। সো আমাদের একটু প্রবলেম হয়েছে, এখানে আমরা সেমিকোলন দিইনি, ওকে বাকি সব ঠিকঠাক। ওকে আমরা দিলাম যে আমাদের রেজাল্ট হচ্ছে, আমরা দিলাম ইনপুট 12, মানে শেষের মানটা দিলাম 12, তাহলে 1 3 5 7 9 11 পর্যন্ত আমাদের ফলাফল দেখাবে। কিন্তু দেখতেছি আমরা সবগুলো একসাথে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কম্পিউটার তো বুঝতেছে না সে নিচে নিচে চাচ্ছি না উপরে উপরে যাচ্ছি। এই জন্য আমরা কি করব, আমরা এখানে একটা জিনিস দেব, সেটা হলো নিউ লাইন, এইটাকে বলা, এই চিহ্নটার নাম বলা হয় নিউ লাইন, মানে নিচে নিচে দেখাবে। এটা দেওয়ার পরে অবশ্যই এটা %d পরে দিতে হবে এবং ডাবল কোটেশনের ভেতরে, এটি স্ট্রাকচার। এখন আমাদের ফলাফল দেবো, দেখবো ফলাফলগুলো কিভাবে আসে। এই তো গুড। সো নিউ লাইন দেওয়ার না দিলে সবগুলো একসাথে দেখাচ্ছিল, আর নিউ লাইন দেওয়ার ফলে নিচে নিচে দেখাচ্ছে। সুতরাং নিউ লাইনের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে। এমসিকিউ আসে নিউ লাইনের কাজ কি, নিউ লাইনের কাজ হলো নতুন লাইনে অর্থাৎ এন্টারের কাজ করবে, সে প্রত্যেকটা অ্যান্সারের ফলাফল এন্টার দেবে। নেক্সট ফর লুপ শেষ, এখন যাব আমরা হোয়াইল লুপ। সো হোয়াইল লুপ এর মাধ্যমে কোড করার পূর্বে আমরা অবশ্যই হোয়াইল লুপের স্ট্রাকচার জানতে হবে। সো আমাদের প্রথম কাজ হলো শুরু লিখতে হবে, বেজোর সংখ্যা শুরু হয়েছে কোথায়, এরপর লিখতে হবে হোয়াইল, হোয়াইলের এই জায়গায় দিতে হবে শর্ত, যেটা ফর লুপে ব্যবহার করছি। এরপরে হলো ব্র্যাকেট শেষ শুরু, এরপরে আমাদের কি হবে, প্রিন্ট, প্রিন্টএফ, এরপর লিখতে হবে বাড়বে কমবে I = I + 2, এরপরে ব্র্যাকেট ক্লোজ। এই স্টাইলে আমার সাথে, তাহলে একটা, শর্ত 2টা, প্রিন্ট 3টা, বাড়বে কমবে 4টা, এই 4টা স্টাইল আমাদের চেঞ্জ করলেই আমরা হোয়াইল লুপের মাধ্যমে ফলাফল পেতে পারি।
ওকে, প্রথমে শুরুর মান যেহেতু আছে, শুরুর মানটা আমি চাইলে এখানেও লিখতে পারি, চাইলে এখানেও নিচের লাইনে লিখতে পারি। আমি চাচ্ছি এটা, আচ্ছা এখানে দিই আমরা সবার বোঝার সুবিধার্থে। আয়ের মান কত ছিল 1, সেমিকোলন শেষ। এরপরে লিখছিলাম, বলছিলাম হোয়াইল শর্ত, যেটা শর্ত ছিল তাই, সেম। এরপরে হচ্ছে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এরপরে বলছিলাম প্রিন্টের কাজ, প্রিন্ট এফ, প্রিন্টের কাজ করলাম, কার মান প্রিন্ট করবো, এন এর মান, সরি আর এর মান প্রিন্ট করব, সেমিকোলন। এরপরে বাড়বে কমবে, আই ইকুয়াল টু আই প্লাস 2 কমপ্লিট। সো আমরা প্রথমত আমরা যে জিনিসটা জানলাম, আমরা শুরুর মান দিছি এখানে, এরপরে শর্ত দিছি হোয়াইলের ভিতরে, এরপর ব্র্যাকেটের ভিতরে এসে 3 নাম্বার প্রিন্ট, 4 নাম্বারে হচ্ছে বাড়বে কমবে। এই 4টা জিনিসকে আমাদের চেঞ্জ করতে হবে, অন্য কোনো কিছু পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এখন আমরা কি করব, রান বাটনে ক্লিক করব, ফলাফল সেম পাবো আমরা 12। সো আমরা এখন নিউ লাইন দিই নাই, সো আমরা এই জন্য নিউ লাইনটা দিয়ে দেব। নিউ লাইন, এখন ফলাফল আসবে উপর থেকে নিচে। ওকে, সবসময় 12 দিতে পারবো না, নাই সর্বশেষ যা মান চাই আমি সেটা দিতে পারি। আমি চাইলে এটাকে আরও দিতে পারি, মনে করলাম 26, 26 কিন্তু বেজার, 26 দেখাবে না। 1, 3, 5, 7, 9, 10, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, অর্থাৎ 26 পর্যন্ত যে দেখবে 26 হলো জোড় সংখ্যা, সুতরাং সেটা সে প্রিন্ট করবে না। সো একইভাবে আমরা এখন হলো ডু হোয়াইল লুপের স্ট্রাকচার ফলো করব। সো ডু হোয়াইল লুপের স্ট্রাকচারের মোতাবেক যদি আমি ফলাফল পেতে চাই, প্রথমে লিখতে হবে ডু, তার উপরে থাকবে হলো শুরু, উপরে থাকবে হলো শুরু, তারপরে ডু, ডু এর পরে হলো ব্র্যাকেট শুরু, এরপরে লিখতে হবে প্রিন্ট, প্রিন্টএফ, এরপরে লিখতে হবে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, অর্থাৎ বাড়বে কমবে। কয়টা হয়েছে, শুরু, প্রিন্টএফ, বাড়বে কমবে, একটা বাকি আছে শর্ত। এই স্ট্রাকচার মোতাবেক শর্ত থাকবে শেষের দিকে, ডু হোয়াইল, আগে ডু এরপরে হোয়াইল, হোয়াইলের ক্ষেত্রে এই জায়গায় শর্ত দিতে হবে এবং শেষের দিকে অবশ্যই সেমিকোলন দিতে হবে। আগের হোয়াইলের ক্ষেত্রে সেমিকোলন থাকবে না, কিন্তু এই ডু হোয়াইলের স্ট্রাকচার মোতাবেক এখানে সেমিকোলন দিতে হবে। 1, 2, 3, 4, এই 4টা জিনিস আমাদের লিখতে হবে। ওকে, এই মোতাবেক আমরা চেঞ্জ করব সেম ফলাফল পাওয়ার জন্য। আমরা কেটে দেব। আচ্ছা, এই পর্যন্ত আমরা কেটে দেই, শুরুর মান তো অলরেডি আমার দেওয়াই আছে, তাহলে শুরুর মান দিছি, এরপরে হচ্ছে ডু, এরপরে ব্র্যাকেট অলরেডি আছে, এরপর প্রিন্ট, এরপরে হলো বাড়বে কমবে এবং হোয়াইলটা আসবে একদম লাস্টে ব্র্যাকেটের নিচে। এইটুকু চেঞ্জ করলেই হবে। হোয়াইলের ভিতরে শর্ত, যে শর্ত আছে সেম শর্ত, শেষের দিকে সেমিকোলন, জাস্ট রান বাটন, ক্লিক দ্য রান বাটন অ্যান্ড দেন 12, ফলাফল সেম আসতেছে, সুতরাং আমাদের ডু হোয়াইল লুপের মাধ্যমে সেম প্রবলেম আমাদের সলভড। এখন আমরা যাব নেক্সট অপশন, বারবার রেজাল্ট সেম আসতেছে। এরপরে আমরা যাব লাস্ট অপশন, সেটা হলো গো টু স্টেটমেন্ট। গো টু স্টেটমেন্টটা খুব মজার জিনিস। এটা হচ্ছে গো টু মানে কি, আমি বললাম গো টু হোম, গো টু হোম মিনস তুমি এখানে কি কাজ করো,
তোমার এখন বাড়ি যাওয়া উচিত, তুমি এখনো রাত হয়ে গেছে, এখন বাড়ি যাও, গো টু হোম, গো টু হোম। সো গো টু হোম মিনস তোমাকে বুঝতে হবে যে এই গো টু স্টেটের মধ্যে বারবার বলবে তুমি এখন বাড়ি যাও, আবার কালকে সকালে এসো, কালকে সকালে আসবা বলবা, আমি বলবো গো টু হোম। তাহলে একই কাজ বারবার করলে সেটাকে বলা হয় লুপিং। সো আমি বারবার, তুমি আসতেছো আমার বাসায়, আমি বলছি তোমার বাসায় যাও, আবার গো টু হোম, গো টু হোম, গো টু হোম। সুতরাং এই গো টু স্টেটমেন্টের মাধ্যমে আমরা একই কাজ সেম বারবার করতে পারি। সুতরাং আমরা গো টু হোমের স্ট্রাকচার জানবো, তারপরে আমরা গো টু হোমের স্ট্রাকচার মোতাবেক আমরা এই চারটা জিনিস ইনক্রিমেন্ট, শুরু, প্রিন্টএফ, ইনক্রিমেন্ট এবং শর্ত, এই চারটা জিনিসকে স্ট্রাকচার মোতাবেক যদি পরিবর্তন করতে পারি তাহলে আমাদের সেম ফলাফল আসবে। ওকে, এখন আমরা স্ট্রাকচারটা জানি, গো টু এর স্ট্রাকচার কি। ওকে, প্রথমে থাকবে হচ্ছে যেখানে আমি ব্যাক করব বারবার, সেটার নাম দিলাম আমি হোম। দেন আমার থাকবে হচ্ছে এখানে ব্যাক দেওয়ার পরে যেখানে আমি ব্যাক করব সেখানে সেই জিনিসটা লিখবো আমরা। যদি বলে গো টু লেভেল তাহলে হোমের জায়গায় লেভেল লিখবো, যদি বলে গো টু স্টার্ট তাহলে স্টার্ট লিখতে হবে এবং শেষে ক্লোন দিতে হবে। দেওয়ার পর আমার পরে লিখতে হবে ইফ, ইফ শর্ত দিতে হবে। ইফ শর্ত দিলাম, এখানে থাকবে শর্ত, তাহলে একটা শেষ। শর্তের পরে থাকবে হলো ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে থাকবে হলো প্রিন্ট, শুরু থাকবে উপরে, শুরু উপরে, এরপরে হোম, এরপরে হলো শর্ত, তাহলে দুইটা গেল, একটা হলো শুরু, একটা শর্ত, দুইটা শেষ। আর দুইটা জিনিস আছে, একটা প্রিন্ট আর একটা হলো বাড়বে কমবে। প্রিন্ট থাকবে প্রথমে, প্রিন্ট এফ, এরপরে বাড়বে কমবে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, এরপরে আমাদের আসবে গো টু হোম। এখনো ব্র্যাকেট ক্লোজ করে নেই, গো টু, যদি এখানে হোম লিখি তাহলে হোম লিখতে হবে, আর যদি স্টার্ট লিখি স্টার্ট লিখতে হবে। আমরা দেখব ফলাফল সরাসরি। এবং হোম লেখার পর অবশ্যই শেষের দিকে সেমিকোলন দিতে হবে, সেমিকোলন, এবং এরপরে এসে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ওকে, এই স্ট্রাকচার মোতাবেক আমরা যাব হচ্ছে, আমাদের কেটে দেব সব এই পর্যন্ত যেগুলো লিখছি। রিটার্ন 0 থাকবে, এটা তো জানেন কি জন্য দিতে হয়। ওকে, স্ক্যান অ্যাপ পর্যন্ত আমার সব ঠিকঠাক থাকবে। সো এখন আমার প্রথমে শুরুর মান আই ইজ ইকুয়াল টু 1, সেম। এরপরে লিখতে হয় কি বলছি, হোম, কোথায় ব্যাক করব, হোমে ব্যাক করব। হোমে ব্যাক করার পর দিলাম হলো ক্লোন নিয়ম মোতাবেক। এরপরে আমাদের ইফ, ইফ দেওয়ার পর দিতে হবে শর্ত, আয়ের মান সেম শর্ত দেওয়ার পর আসবো নিচে, নিয়ে দিব হলো ব্র্যাকেট, ব্র্যাকেট থেকে নিচে আসবো, ব্র্যাকেট ক্লোজড। এরপরে দিতে হয় বলছি প্রিন্ট, প্রিন্ট এফ ক্লোজড, ডাবল কোটেশন, %d, ডাবল কোটেশন, কমা, কার মান প্রিন্ট করবো, আয়ের মান। সো আমাদের নিউ লাইন দিতে হবে, না হলে আবার একসাথে ফলাফল দেখাবে। সো নিউ লাইন এন্ড, সো ব্র্যাকেট ক্লোজড, সেমিকোলন। প্রিন্টের পরে কি বলছি, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। আগে স্ট্রাকচার খাতায় লিখে নেবেন, তারপরে হচ্ছে স্ট্রাকচার মোতাবেক যে আমি লিখতেছি সেটা দেখবেন। স্ট্রাকচার খাতায় না লিখলে কিন্তু মাথায় কাজ করবে না সহজেই। প্রত্যেকটা স্ট্রাকচার আগে খাতায় লিখে নিতে হবে। মিনিমাম স্ট্রাকচার আই প্লাস 2, সো দিলাম সেমিকোলন কমপ্লিট। প্রত্যেকটা লাইনে সেমিকোলন দিতে হবে, শুধু শর্ত ছাড়া। যেখানে শর্ত থাকবে কন্ডিশন সেখানে আমরা সেমিকোলন দিতে হয় না, কেন শর্তের উপর ভিত্তি করে কোনো একটা কাজ হবে। সুতরাং ওইখানে আমাদের লাইন শেষ হয় নাই, লাইন শেষ হলো ব্র্যাকেটের মাস্ক, এখানে শুরু এখানে শেষ, শুধু এটা ইফ শর্তের কাজ। এরপরে বলছিলাম গো টু, গো টু হোম, গো টু হোম, হোমের পরে কি বলছিলাম সেমিকোলন দিতে হবে, সেমিকোলন, শেষ, কমপ্লিট। এখন আমাদের স্ট্রাকচার মোতাবেক আমাদের কমপ্লিট, রান বাটনে ক্লিক করব। সো সব ঠিকঠাক থাকলে রান করবে এবং সেম আরও দেবো, আমার ফলাফল চলে আসছে। সুতরাং আমি যদি এখানে মান চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে হবে, কোনো সমস্যা নাই। এখন মেইন যেটা ফোকাস, এখন আমি যদি গো টু হোম না লিখে বললাম গো টু শপ,
তাহলে এখানে লিখবো গো টু শপ। অবশ্যই ছোট হাতে লিখতে হবে, সেম ফলাফল তো কোনো সমস্যা নাই, যেটা লিখতে চাই সেটা আমরা লিখতে পারি, কোনো প্রবলেম না। ওকে, রেজাল্ট কমপ্লিট, রেজাল্ট ঠিক আছে। সুতরাং আমরা যদি আমরা গো টু স্টার্ট লিখি, নো প্রবলেম। অনেকে এইটা নিয়ে একটু কনফিউজড হয়, সেজন্য আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করতেছি। স্টার্ট। সো আমি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। স্টার্ট লিখলে স্টার্ট, রান বাটন ক্লিক করলাম, সেম ফলাফল ইনশাল্লাহ 12। সো আমাদের ফলাফল কমপ্লিট। নেক্সটে যাব আমরা। স্টার্ট না লিখে যদি লেভেল বলি, অনেক সময় লেভেল 1 থাকে বইয়ের মধ্যে, LEVEL, লেভেল 1। যদি লেভেল 1 লিখি, সো এখানেও লিখতে হবে লেভেল 1। লেভেল 1। সো রান বাটন ক্লিক করলাম। সো এখানে আমাদের একটু প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে আমরা এই লেভেল কথার সাথে রান কথাটা আছে 1 যেটা আছে সেটা একসাথে লিখব, কারণ কম্পিউটার ভেরিয়েবলের মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখতে দেয় না, এটা আমাদের ভেরিয়েবল লেখার নিয়ম। সো আমার কম্পেয়ার করবে কেন মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না, এটাই আমাদের হলো একটা কোশ্চেন আসে 2 মার্কের, সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। কোনো একটা ভেরিয়েবল যদি ডিক্লারেশন করতে যাই, সংখ্যা আগে লেখা যাবে কিন্তু মাঝখানে কোনো ফাঁকা জায়গা লেখা যাবে না। সো আমরা দিলাম 12। সো আমাদের সেম ফলাফল আসতেছে। সো ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা।